আমরা আর মরবো না, আমরা দুনিয়ার মধ্যে যা খুশি তাই কইলাম, কথা ঠিক কিনা? এমন করে পাইছি বন্ধু, কোরআন হাদিস এর উপরে তারা কি হস্তক্ষেপ করছে, পরিস্থিতি করে নাই? মদ খাওয়া কি জায়েজ না না জায়েজ? মদ খাওয়া কি জায়েজ না না জায়েজ? হারাম না হালাল? এই মদের লাইসেন্স দেওয়া এটা কি হারাম না হারাম? তাহলে মুসলমানের বাচ্চা হয়ে, মুসলমানের সন্তান হয়ে যারা এই মুসলিম কান্ট্রির মধ্যে মদের লাইসেন্স দিয়ে মদকে বন্ধ করিয়ে মানুষের হাতে তুলে দেয়, তারা ভালো মানুষটা খারাপ মানুষ, ভালো মানুষটা খারাপ মানুষ। এ বন্ধুগণ, মৃত্যু আমাদের হবে অনিবার্য, মৃত্যু থেকে আমরা কেউ রক্ষা পাবো না, বলা ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলার বলতেছেন, আইনা আমার তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। মৃত্যুর ভয়কে যদি আমরা কোথায় পলাই? সিন্ধুকের মধ্যে পলাই। লোহার সিন্ধুক আছে কি আছে না? অনেক মুরব্বীরা বলেন এখন তার ওইসব সিন্ধুক লাগে না, এখন তো টাকা বস্তা বস্তা বাড়ি কাটা দেখা দিবি না। ভালো মানুষ ছিল না কিছু, পিএস পর্যন্ত, পিওন পর্যন্ত যদি এত কোটি টাকা মানে মারি খায়ে ব্রিটিশ প্রচার করে যদি তারা যদি শান্তি থাকতে পারে, তাহলে পিএসের উপরে যারা আছে তারা কি করছে তাদের একটু চিন্তা ভাবনা করে দেখেন, কথা ঠিক কিনা? প্রিয় হাজিরিন, তাহলে এদের ভিতরে মৃত্যুর ভয় থাকতো। আমি এই কথাটা বোঝানোর জন্য, মানুষের ছয় দেওয়ার জন্য না, ওদেরকে মারি ফেলানোর জন্য না, আর আপনার খুশি করার জন্য না, মানুষকে বুঝ দেওয়ার জন্য বলছি। ওদের যদি মৃত্যুর ভয় থাকতো তাহলে এটা কাজ কখনো করা সম্ভব হতো? এই কাজটা কি যার মৃত্যুর ভয় আছে তাদের কি এই কাজটা করা কখনো সম্ভব? পরের জিনিস যার মৃত্যুর ভয় আছে সে কখনোই পরের জিনিস ধরবে না, খাবে না, করবে না, বলা ঠিক কিনা? সে অল্প হলে পরে নিজের যে জিনিসটা সেটা খাওয়ার চেষ্টা করবে এবং হালাল জিনিস খাওয়ার চেষ্টা করবে, কথা ঠিক কিনা? হাজিরিন, আজ দুনিয়ার ক্ষমতা পাওয়ার পরে এমন কিছু কারবার করছে যে কারবারের কথা আমার মুরব্বী আগের বক্তা উনি বলে গেছেন, কিন্তু এমন এমন কিছু কাজ করছে এটা আপনারা যদি শোনেন, শুনলে আপনার গায়ের লোম দাঁড়ায় যাবে। আর যদি আপনার বাস্তবে যদি এরকম করা হতো যদি, তাহলে আপনার কি হতো আপনি নিজেও বুঝতে পারতেছেন না। ইমান যে কয়বার জাতীয় রাষ্ট্র, এটা কখনোই কোনো ভাষা দিয়ে বোঝানোর মতো ক্ষমতা কারণ নয়, কথা ঠিক কিনা? কেন কবিতার ভাষা বলেন, ইজাত না বিষে বুঝিবে সে কিসে, তবু আসিনি সে ধ্বংসিনী যায়। বিশুদ্ধ সাগর বিষে কি তারা কি ব্যথা ওই ব্যক্তি বুঝতে পারে যাতে সব কামড়াইছে, কথা ঠিক কিনা? এই কথা থামি যাচ্ছে কেন? আপনার কি আমার প্রতি কি আপনারা অসন্তুষ্ট নাকি? কথা বুঝতেছেন তো? বোঝা যাচ্ছে? একটু জিকির করেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যে কথাটা বলতেছিলাম বন্ধুগণ, যে মৃত্যুর ভয় যার মধ্যে আছে তার দ্বারা কখনোই গুনার কাজ করা সম্ভব না, কথা কি কিনা? যে মৃত্যুকে ভয় পায়, যে মৃত্যুর আযাব হবে, মৃত্যুর পরে আমার কবরে যাইতে হবে, কবরে আবার এদিক ওদিক করলে পরে সেটা শাস্তি পাইতে হবে, হাসর পুলসিরাত মিজান কত কিছু আছে, এইগুলো যাদের ভিতর দেহের মধ্যে ভয় আছে, এই ভয় নিয়ে কি কেউ কখনো গুনাহ কাজ করতে পারে?
সে গুনাহকে সাপোর্ট করবে, নিজেও করবে না, সাপোর্টও করবে না, কথা ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আপনাদের সামনে যে আয়াতটা তিলাওয়াত করছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু সবার জন্য হবে, মৃত্যু থেকে আমরা কেউ রক্ষা পাবো না। এর ভিতরে কারো সন্দেহ আছে? কারো সন্দেহ আছে? যার সন্দেহ আছে সে হাত তোলেন। মৃত্যু থেকে রক্ষা পাবেন? আমার ভাই মনে হয় পাইতে পারেন। রক্ষা পাবেন? কেউই পাবো না। ঝিলে চলছে, এক আছে ঝুলে আর এক আছে ভুলে, ঝুলে চলছে, আমরা বুঝি। মৃত্যু থেকে আমরা কেউ রক্ষা পাবো না, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন, একটু কথাটা সামান্য একটু টাচ দিয়ে দিই। বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা। হে আমার বান্দা বান্দিরা, আমি তোমাদের দুনিয়ার মধ্যে যে হায়াত নামক সম্পদটা দান করেছি, এই হায়াত নামক সম্পদটা দান করার পরে তোমাদেরকে ভালো এবং মন্দ দিয়ে পরীক্ষা করব। তোমরা কে ভালো করবা আর কে মন্দ করবা, এটা আমি তোমাদের একটা বিবেক নামক সম্পদ দান করেছি। সেই বিবেকের মাধ্যমে তোমরা যাচাই বাছাই করে কাজটা করবা, কথা ঠিক কিনা? নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। এবং তোমরা ভালো করো আর মন্দ করো, যাই করো না কেন, তোমাদের হায়াত নামক সম্পদ যখন তোমাদের শেষ হয়ে যাবে, তখন তোমরা এই জমিন থেকে মৃত্যুবরণ করে আমার দিকে প্রত্যাবর্তন করে চলে আসতে হবে, না অন্য জায়গায় যাওয়া যাবে? কার দিকে যেতে হবে? আল্লাহর দিকে যেতে হবে। যে আল্লাহ আমাকে পাঠাইছিলেন সেই আল্লাহর দিকে আমাদেরকে যাইতে হবে, না অন্য দিকে যাওয়া যাবে? অন্য রাস্তা আছে? তাহলে ওই রাস্তায় যেতে হবে, আল্লাহর কাছে ধরা দিতে হবে। তাহলে ধরা দেওয়ার আগে আমাদেরকে আগে সারিয়ে যেতে হবে, কথা ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে সম্পদটা দান করছে, মানুষের জন্য যে একটা এমন সম্পদ আছে, যে সম্পদটা মানুষ টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু দিয়ে এটা করা সম্ভব হয় না। সেই সম্পদটা কি আপনারা বলতে পারেন? কেউ বলতে পারেন? বলতে পারেন? কেউই বলতে পারলেন না। এমন একটা সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন, টাকা পয়সা দিয়ে এটা আমাদের দ্বারা করা সম্ভব হবে না। সেই সম্পদটা হলো আমাদের হায়াত নামক সম্পদ। সবাই বলে আলহামদুলিল্লাহ, কথা ঠিক কিনা? হায়াতকে আপনি কিনতে পারবেন? পারা যাবে? আপনি গোটা বিশ্বের যদি মালিক হয়ে যান, গোটা বিশ্বকে চালাচ্ছে দুই ধরনের মানুষ, এক হচ্ছে মুসলমানের ভেতর থেকে, আর হচ্ছে বেদর্মীদের মধ্যে থেকে, কথা ঠিক কিনা? বেদর্মীয় দুইজন ছিল, আবার মুসলমানদের মধ্যে দুইজন ছিল, কথা ঠিক কিনা? জুলকার নাইন আর আছে সুলাইমান আলাইহিস সালাম। এই দুইজন পুরো পৃথিবীকে চালাচ্ছেন, কথা ঠিক কিনা? পুরো পৃথিবীর মালিক হওয়ার পরে এই বাদশা দুজন দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, কি নিয়েছেন না? সময়ের আগে নিয়েছে না পরে নিয়েছে? তার মৃত্যুটা কোন সময় আছে? যে সময় হওয়ার কথা সেই সময় আছে, কথা ঠিক কিনা? আগে পিছিয়ে গেছে নাকি? আগে পিছিয়ে যায় নাই। প্রিয় হাজিরিন, তাই আমার মৃত্যুটাও এরকম ভাবে সময় মতো হয়ে যাবে, কিন্তু আমি যদি এই গোটা বিশ্বের মালিক হয়ে যাই, হয়ে যাওয়ার পরে আমার যে সময়টা আছে, এই সময় থেকে আমি 1 সেকেন্ড বাড়াইতেও পারবো না, কমাইতেও পারবো না, কথা ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এখন তো মৌলবীদের কথা ভালো লাগে না, এখন ইংলিশ মিডিয়ামে একটু যাওয়া দেখে, কথা ঠিক কিনা? ভ্যালু অফ টাইম, সময়ের মূল্য। কিসের মূল্য? সময়ের মূল্য। ইট ইজ ট্রু দ্যাট টাইম অ্যান্ড টাইম and from time one gun is done for every. When life is short, he has to do a lot of things. So by making the use of that time, we can be successful in life. সবাই বলে আল্লাহু আকবার। সময়ের মূল্য। বড় বড় দার্শনিক যারা ইংলিশের পারদর্শী, এই সমস্ত ব্যক্তিরা বলছেন ভ্যালু অফ টাইম, সময়ের মূল্য। ইট ইজ টু দ্যাট টাইম অ্যান্ড টাইম, সময় এবং স্রোত এটা কারোর জন্য অপেক্ষা করে না, তারা ঠিক কিনা? টাইম অ্যান্ড টাইম, from non time and gun is gone for every man, life is short.
মানুষের জীবনের সময়টা খুবই মহামূল্যবান, এবং এই মহামূল্যবান সময়টা বেশি নয়, সামান্য সময় কথা দেখি না অনেক। আমরা যে এখানে বসছি, বসে এখান থেকে উঠিয়ে বাড়ি যেতে পারবে এরকম কার কার গ্যারান্টি আছে? কারো গ্যারান্টি আছে? আছে? আমার কারোর গ্যারান্টি নাই। কবিতার ভাষা বলেন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। কথা ঠিক কিনা? আমরা পারে কি পারে না? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে তোমার নাম মুর্শিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা ঠিক কিনা? ও বন্ধুগণ, বাড়ির মালিক হয়েছেন, বাড়িটা করছেন খুবই কষ্টে, এই বাড়িটা একদম সব কিছু রেডি, এখন মিলাদ দিয়ে এই বাড়িতে উঠবেন। ইতিমধ্যে আজরাইল আলাইহিস সালাম আপনার দরজার সামনে চলে আসে। কথা ঠিক কিনা? হয় না? আছে না? তাহলে ওই বাড়ি গাড়িতে কি করবেন? আপনার কিছু হলো, আপনি এই জায়গায় বসছেন, আপনি এই বসার কতটুকু ফজিলত আপনি যদি জানতেন, আপনি যদি জানতেন, তাহলে আপনি আজকে রাত হলে মরে গেলেও এখনই মরতেন, এখান থেকে লড়তেন না। বলা ঠিক কিনা? আমি বোঝাতে পারছি? আমার কথা কি বুঝতেছেন? পরিষ্কার আছে? আপনি এই জায়গায় বসছেন, কিছু কিছু জাদুটানা শয়তান মুসলমান আছে কি নাই, তারা বলে ওয়াজ মাহফিল শুনে কি হবে, ওই জায়গা যায় কি হবে, ও দরকার নাই, শুনে আমল করতে পায় না। ও বন্ধুগণ, আমি আপনাদের সামনে একটু সামান্য থিওরি দিয়ে দেই যে এই জায়গায় বসার কি ফজিলত। এই জায়গায় বসে আপনি একবার সুবহানাল্লাহ বলছেন কয়বার? কথা বলেন না কেন? কয়বার বলছেন? একবার সুবহানাল্লাহ বলছেন। একবার সুবহানাল্লাহ বলার কি দাম, কি মর্তবা, এটা যদি আপনি জানতেন রে বন্ধু, আপনার রাস্তা এখানে মৃত্যু হলেও আপনি এই জায়গা থেকে লড়তেন না। সবাই বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একবার বলছেন তো? একবার সুবহানাল্লাহ বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জমানে বলেন, কোন ব্যক্তি যদি ঈমান অবস্থায় একবার সুবহানাল্লাহ বলে, বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর একটা সওয়াব দান করেন। ওই সওয়াবের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন একটি গাছ তার জন্য লাগায় দেন, যে ওই গাছটার দূরত্ব এতটুকু হয়, ছায়াটুকু এতটুকু হয়, যে ওই একটা দ্রুতগামী তাজা সুন্দর একটা ওট বলেন আর ঘোড়া বলেন, ঘোড়া তো ভালো দৌড়ায়। কথা ঠিক কিনা? এই ঘোড়া 500,000 বছর ধরে দৌড়ায়, তারপরে ওই ছায়া অবাতি করতে পারবে। আল্লাহু আকবার। একবার সুবহানাল্লাহ বলার দ্বারা আপনার এতটুকু সওয়াব হয়েছে, তাহলে কি আপনি লস করছেন না লাভ করছেন? বলেন তো দেখি। আপনি বুঝবেন না, এখন বুঝবেন না। ওই যে একটা কথা বলছি না, যে যাতনা দিশে বুঝিবে সে কিসে, প্রভু আসিনি সে ধ্বংসিনী জারে। আপনি এখন কিছুই বুঝতেছেন না, যখন আপনার নিঃশ্বাসটা একবার ভিতর থেকে বের হয়ে গেছে আর ভিতরে যাবে না, তারপরে আপনি বুঝতে পারবেন যে কি করছে আর কি হয়েছে আর এখন কি করার দরকার। কথা ঠিক কিনা? আপনার যদি খালি মৃত্যু যে অবস্থা হয়, আমি আপনাদের সামনে আয়াতটা পড়ছি আরবিতে, কিন্তু শুনতে শুনতে আপনার যেটা বাংলার মতো হয়ে গেছে। কথা ঠিক কিনা? কিন্তু এই আয়াতে যে প্রথম চান্সে যে একটা কাজ হয়, মৃত্যুর যন্ত্রণা, কিছু যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুতে শাস্তি হয়, এটা যদি আমাদের যখন মৃত্যুর শাস্তিটা শুরু হয়, এই শুরু হওয়ার পরে যে ঠাসাটা দেয়,
দেওয়ার পরে যদি আমাদেরকে আবার ছাড়ি দেওয়া হয় যে তুই এখন এই ঠাসাটা খাইছিস, এখন তুই যা, তুমি আর কিছু করিয়া, তাহলে ওই ব্যক্তি আল্লাহর জমিনে এই যে সেজদা দিত, ওই সেজদা মরা পর্যন্ত মরলেও সেজদার অবস্থায় মরতে পারে, ঠিক কিনা? কিন্তু আমরা তো বুঝতেছি না যে আসলে খেলাটা কোথায় যায়। পুরো হাজির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ মৃত্যু হয়েছে না কঠিন মৃত্যু হয়েছে? সবচেয়ে সহজ মৃত্যু হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় এরকম ভাবে জিবরাইল আলাইহিস সালামের অনুমতি নিয়ে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপর সাধারণ একটা আঙ্গুল রাখছিলেন, কোন আঙ্গুল? শাহাদাত আঙ্গুল। কয় আঙ্গুল? একটা আঙ্গুল রাখছিলেন, একটা আঙ্গুল পুরাও দিয়েছিলেন না, শুধু এরকম ভাবে খালি আঙ্গুলের মাথাটা রাখছিলেন। রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে এরকম ভাবে ঘাম ঝরা শুরু করে দিয়েছে। তিনি এমন কষ্ট পাচ্ছেন, পাওয়ার পরে তিনি আর সহ্য করতে পারতেছেন না। সঙ্গে সঙ্গে বলতেছেন, হাত ওঠাও, ও কথা শোনো, ও আজরাইল রে, কথা শোনো, ও হাত ওঠাও, ও আজরাইল রে, কি করিলি, ও কি করিলি, ও আজরাইল রে, ও সারা জাহান বক্ষের উপর চাপাইনি, হাত ওঠাও, ও কথা শোনো, ও আজরাইল রে, এত কষ্ট দিও না মোর উম্মতের হারিয়া, এত কষ্ট দিও না মোর উম্মতের। বন্ধুগণ, একমাত্র সস্তার দরবার আছে আল্লাহর দরবার, আর একজন মানবতার মুক্তির দূত হলো আমার নবী, আপনার নবী, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হতো না। সেই মানবতার মুক্তির দূত, মায়ের নবী, দয়ার নবী, তিনি হলেন আমার নবী, আপনার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কিনা? মৃত্যুর সময় উম্মতের কথা ফিকির করছেন, চিন্তা করছেন, কথা ঠিক কিনা? তিনি বলছেন যে আমার যদি এরকম, আমার সহজ মৃত্যুটাই যদি এরকম হয়, তাহলে আমার উম্মত, গুনাহগার উম্মতের বা আমার উম্মতের অবস্থা কি হবে? এই সময় হাতটা উঠার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামের বলছেন, হে জিবরাইল, তুমি মালাকুল মউতের কাছে শোনো যে আমার মৃত্যুটা যদি এত সহজ হয়, তাহলে আমার উম্মতের মৃত্যুটা কত কঠিন হবে। এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের কথা শুনলেন, হে আজরাইল, তুমি একটু আল্লাহ রাসূলের ব্যাখ্যা দাও যে একজন ব্যক্তি আল্লাহ রাসূলের উম্মত যে হবে তার মৃত্যুটা কেমন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ব্যাখ্যা দিয়ে বলতেছেন, হে আল্লাহর দোস্ত, আপনি চিন্তিত হবেন না, কেন আপনার যে প্রকৃত মুমিন কি, যে আপনার যে পরিকল্পিত যে উম্মত হবে তার মৃত্যুটা এত সহজ হবে, কেমন যেন মায়ের দুধ থেকে সন্তান দুধ খাইতে খাইতে ঘুমাসে যায়, ওই ব্যক্তি এরকম ভাবে তার মৃত্যুর সময় মৃত্যুর পরে পরে ঢলে পড়বে। মৃত্যুর সময় এমন ভাবে সুন্দরভাবে সে চোখ দুটো বন্ধ করবে, তার মৃত্যুর কোনো যন্ত্রণাই হবে না। সবাই চিৎকার দেবে সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা কাদের জন্য হবে? যারা দিনের উপর এরকম ভাবে কিছু পাওয়ার পরে অপব্যবহার করে তারা জীবনকে অন্য মানুষের কষ্ট রেখে, বলা ঠিক কিনা? প্রিয় হাজিরিন, সেই জন্য আমাদের মৃত্যুর সময় মৃত্যুর প্রস্তুতি সবসময় নিতে হবে।
নাবলুকুম বিশাররিল খায়রি ফিতনা, আমি যে কথাটা বলছিলাম যে বিলোপ অফ টাইম, সময়ের মূল্য, যে ইট ইজ টু দ্য টাইম অ্যান্ড টাইট ওয়েট ফ্রম নন টাইম অন গান ইজ গান ফর এভরি ম্যান লাইফ ইজ শর্ট, হি হ্যাজ টু ডু এ লট অফ থিংস, সো বাই মেকিং দ্য ইউজ অফ দ্যাট টাইম উই ক্যান বি সাকসেসফুল ইন লাইফ। যে মানুষের জীবনের সময়টা খুবই স্বল্প, এবং স্বল্প সময় আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে যেতে হবে, কথা ঠিক কিনা? অনেক গুরুত্বপূর্ণ কাজ করে যেতে হবে। যদি আমরা এই গুরুত্বপূর্ণ কাজ করে যেতে পারি সাকসেসফুল ইন লাইফ, তাহলে তাদের জীবনটা হবে ধন্য। সবাই শিক্ষা দেবে সুবহানাল্লাহ। আমরা কারা কারা নিজের জীবনকে ধন্য করতে চাই, একটু আল্লাহকে হাত তুলে দেখা হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়ার মধ্যে সকল ছাড়া আমাদের মৃত্যু না দেন, সবাই বলে আমিন। আমাদের জীবনটা আমাদের সকলের দরকার, কথা ঠিক কিনা? কেন দুনিয়াও মাত্র আখিরা, দুনিয়া হলো আখিরাতে সুখ। আপনার দুনিয়া থেকে যা পাবেন আখিরাতে সেটা খাইতে পারবেন নাকি? এখানে যদি দুনিয়ার ভিতরে যদি আম গাছ লাগান, সেই গাছ থেকে কোনো জাম কখনো পাইছেন? মুরব্বীরা কি পাইছেন? মুরব্বীর বয়স বেশি আছে, মুরব্বী এই পর্যন্ত পাইছেন, তাহলে তাদের জীবন যদি না পান তাহলে আমাদের জীবন তো পাওয়ার কোনো প্রশ্ন আছে, কথা ঠিক কিনা? সেই জন্য প্রিয় হাজিরিন, গাছ লাগাবেন যেমন ফল পাবেন তেমন। সেই জন্য আমরা গাছটা যাই লাগে না কেন, গাছটা যাই লাগে না কেন, আমাদের জীবনের সময়টা খুবই স্বল্প, এবং স্বল্প সময় আমাদের শেষ হয়ে যাবে। এই সময়টা আমাদের কাজে লাগাতে হবে নাকি? না কাজে না লাগায় এরকম ভাবে হেলাই খেলা কাটা দিতে হবে। হেলাই খেলায় যদি আপনি কাটা দেন, তাহলে আপনি এই জীবনটা, যখন বললাম একটা কথা বলছি, যে যখন নিঃশ্বাসটা ভিতর থেকে একবার বাইর হবে আর ভিতর যাবেন, আপনি যখন মৃত্যু হয়ে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে কত বড় সর্বনাশ করে আসছেন, কথা ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আপনাদের খুব কষ্ট আছে, তাই না? উপরকে কষ্ট করতেছে। আমি যে সময় আসছি, আমি একটা বড় একটা আশা করেছিলাম যে আমার ভাইরা নতুন একটা কমিটি, নতুন ঈদগাহ, এবং এই ঈদগাহ আপনাদের জন্য মোটামুটি প্রাণ খুলে কিছু দোয়া করবে, এবং আপনাদের থেকে কিছু চাবো, আমি কিছু নেবো, আমি কিছু দেবো। টাকা পয়সা আগেই না, কিছু দেবো। এই যে আমি এখন বলতেছি, এটা আপনাদের দেওয়া আছে কিনা? আপনারা বারবার বলতেছেন হ্যাঁ না বলতেছেন, কথা ঠিক কিনা? তাহলে আপনারাও আমাকে দিচ্ছেন, কথা ঠিক কিনা? তাহলে একটু লেনদেন হয়ে গেল। টাকা পয়সার ভিন্ন পাবেন, আপনি দিলে পরে দান করলে পরে সব পাবেন, না দিলে পরে আপনার সব তো কেউ দিচ্ছে না, কথা ঠিক কিনা? কারণ আপনার সময় থাকতেই আপনি ভাবতে হবে, নাকি মরার পর ভাববেন? ওরে বাবা, আপনি বুঝতেছেন না, নিজের বাঁচিটাকেই একটু সামান্য একটু বিশ্রাম হয়ে গেছে, তারপর মনে করে যে কি তাড়াতাড়ি মরে না কেন, মারার জন্য খুব পায়তারা করে। আর বেড়া বুড়া তো সবসময় খালি গলা টিপে চিন্তা ভাবনা করে যে একটু সাওয়াল যদি একটু সরে, তাই শ্বশুরের একেবারে গলা টিপেই মারবো, ওরা বাসা রাখবো না, কথা ঠিক কিনা? কেন ওই ঝামেলা যতদিন পর্যন্ত ওই সামনেতে যাবে না, ততদিন পর্যন্ত ওই বেটার সুদের ভাত খাতে পারে না, কথা ঠিক কিনা? ও সবসময় ঘুমের মতো চিন্তা ভাবনা করে যে শ্বশুরে কিভাবে মারা যায়, কথা ঠিক কিনা? প্রিয় মা বোনেরা, আমার কথাটা শুনে আপনার খুব খারাপ লাগতেছে, কিন্তু আপনি খারাপ লাগলে কিছু করেন না, কারণ হক কথা আমার বলতে হবে, কথা ঠিক কিনা? আপনি খারাপ মনে করতেছেন, কিন্তু আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন, আপনি একবারই বেটার বউ হয়েছেন, আপনার বাড়িতেও আপনার বাবা মা একজন বেটা বউ আছে, কথা ঠিক কিনা? আপনি যদি আপনার শ্বশুরের এরকম গলা টিভি মারেন, তাহলে মনে করেন না আপনার যে ভাবি আছে, সে ভাবি আপনার বাবার গলা টিভি মারবে, কথা ঠিক কিনা? একটা কথা আছে না, যে একটু মারলে পাথর পেতে হয়। হাজিরিন, কথা তো অনেক সুন্দর সুন্দর কথা, আমি একেবারে কয়েকদিন পরে সাদায় এমন করে যে সুন্দরভাবে করে আসছি যে না, এই জায়গায় আমার নতুন জায়গায় এমন সুন্দরভাবে একটা আলোচনা করবো, যাতে মোটামুটি কথা যে আপনাদের মনে একটু লাগে আর কি। কিন্তু সময়ের অভাবে আসলে কথা বলা যাচ্ছে না, কারণ মানুষ যদি উঠা বসা করে, মানুষ যদি চলাফেরা করে চলে যায়, তাহলে বক্তার যত বড় বক্তাই হোক না কেন, সেই বক্তার কথা আসে না, কথা ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আজ একটা জিনিস খেয়াল করেন, আপনার একটা কলসি আছে, একটা কলসি যদি যদি ভরা থাকে, পুরা ভরা থাকে, তাহলে আপনি পানি যতই দেন, ওই ভরা কলসির ভিতরে আর পানি যাবে? কথা বলেন তো, দেখবে যাবে? আপনাদের এখন এই যে অবস্থা চলে আসে, যে সময়টা চলে আসে, একদম ভরা পূর্ণ হয়ে গেছে, আর আমি যত ভালো লাগছে আপনাদের ভালো লাগতেছে না, কথা ঠিক কিনা? কিসের জন্য? যে আমরা একজন ঘুম করে আসতেছি, আপনারা তো একবার বসেই গেছে নিঃশ্বাস থেকে এ পর্যন্ত, কথা ঠিক কিনা? এখন একজন ঘুম করে আসতেছে, একজন আপনার আসি লাগতেছে, আপনার ঘুম করা হয়েছে সব আছে, আপনার তো ঘুম মনে কিছুই নেই, খাওয়া দাওয়া নেই, কথা ঠিক কিনা? আগামী বছর কিন্তু আবার একটা ব্যবস্থা করার ইনশাল্লাহ চিন্তা ভাবনা আছে। আপনারা পারবেন কি পারবেন না? হ্যাঁ, আজকে এবারে আছে
ইবারও তবারও কাছে চিন্তা করবেন না, ওই ফজরে একদিন নামাজ পড়াটা না তবার কাছে দিয়ে একদম বাড়িতে পাঠাই দেবো, ওরা ঠিক কিনা পারবেন না? ওই ফজর পর্যন্ত থাকতে পারবেন না? খানকা শরীফে আমার কথা শোনেন নাই? এই খানকা শরীফের কথা শুনছেন? আমি তো ওই জায়গার মাল, ঠিক আছে, ওখানে কথা বলালো, ঠিক আছে। প্রিয় হাজিরিন, আপনারা একটু ধৈর্য ধরলে পরে ইনশাল্লাহ কিছু কথা বলতে পারবো, ধৈর্য না ধরলে পরে কথা বলা যাবে না, যাবে নাকি? তাই আপনাদের একটু কথা বলার আগেই আমি সামান্য একটু টাকা দিতে চাই যে এই মাহফিলটা কোন জায়গার মাহফিল আপনারা বলতে পারেন? কোথাকার মাহফিল? গোরস্থানের মাহফিল। কোথাকার? গোরস্থান মানে কি? গোরস্থান মানে কি বলতে কি বুঝতেছেন? মানে জীবনের শেষ জায়গা। কোথায়? জীবনের শেষ জায়গা নাকি ভুল বলছি? জীবনের শেষ জায়গা মুসলমান কোথায়? গোরস্থান না। আপনি সুন্দর বাড়ি করছেন, আপনার বাড়ির ভিতরে রাখবে? কার কার রাখবে একটু হাত তোলেন তো। কারো বাড়ির ভিতরে রাখবে না? রাখবে? কোথায় রাখবে না? রাখবে কোথায়? গোরস্থানে। গোরস্থানটা সুন্দর হোক, এটাকে আপনার চান কি চান না? কারা কারা চান একটু হাত তুলে দেখা দেন। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল্লাহ তাআলা আলামিন আমাদের গোরস্থানের সৈনিক মাটির কবর হতে তৌফিক দান করুন সবাই, আমিন। এটা আপনার কবর আপনার কিনতে হবে নাকি আরেকজন কিনে দেবে? ওই যে বললাম না যে আপনি জায়গা জমি সব কিছু রেখে মারা যাচ্ছেন, মারা যাওয়ার আগে এই অভিনয়টা চলে, বেটার বউ বা এরকম ভাবে বেটার বউ মানে বিয়ে বাড়ি থেকে যে সমস্ত প্রভাবন দেয় যে তাড়াতাড়ি বেনো হয়, আর বেরো যদি না করে তাহলে ওই বুড়োটার মারার চিন্তা ভাবনা করে, কথা ঠিক না? তাই দুনিয়ায় বাঁচি থেকে যদি আপনি বলা টিফিন খাইতে চান, খাচ্ছেন, তাহলে মরার পরে ওই বেটার বউ সাওয়াল বা অন্য যারা আছে তারা কি আর টাকা দেখবে? মরার আগে কিন্তু জায়গা জমি বাদ নিয়ে মারামারি কাটাকাটি হয়ে যায়, কথা ঠিক কিনা? এক ভাই এসে বলে যে না অন্য বাবার আর মাটি দিবার দেওয়া হবে না, কি জন্য? যে এরকম ভাবে আমার হাত পুরোটুকু আদায় করে নাই, আমার আরো পাবো। এইটা কি বাবা দেয়, কথা ঠিক কিনা? বাবা কি? বাবা যে আপনার জন্ম দিয়েছে, জন্ম দিয়ে যে আপনি ওই পর্যন্ত বেঁচে এসে একটু কথা বলতেছেন, এইটাই বাবার জন্য বড় একটা নিয়ামত, কথা ঠিক কিনা? তারপরেও যদি জায়গা জমি সবার একমত হয় না, এরপরেও যদি দেখ কতদিন আছে মনটা জমি ধরে দিলে পরে তার এই আশাটা পূরণ হয় না, কথা ঠিক কিনা? ওই বাবাকে দায় করে রাখে, রাখে কি রাখে না? রাখে কি রাখে না? ও মুরব্বিরা কথা বুঝতেছেন না? খারাপ লাগতেছে বাবারা? খারাপ লাগতেছে? খারাপ না লাগবে একটু কথা বলতে হবে, খারাপ লাগবে পরে দোয়া করে দেবো। খারাপ লাগতেছে? প্রিয় হাজিরিন, এই গোরস্থানের জন্য আপনার জায়গা আপনাকে কিনতে হবে নাকি আরেকজন কিনে দেবে? আরেকজন কিনে দেবে? আমি আগে আপনাদের স্বাস্থ্য